এখন তো অনেক দেরি আছে পরীক্ষার। 5, 8, 25 আমরা পড়ছি তড়িৎচুম্বকীয় আবেশ। আজকে পার্ট 2 এ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে প্রিভিয়াস কুইক রিভিশন, একদম কুইক, জাস্ট ফর্মুলা রিভিশন করব। তারপর আমরা কিছু প্রবলেমস করব। তারপর আমরা কিছুটা অল্প বেশি থিওরি এখানে নেই, হালকা থিওরি পড়বো। আবার আমরা প্রবলেমস করব। এমনভাবে চ্যাপ্টারটাকে আমরা সাজাবো যাতে করে আমাদের চ্যাপ্টারটা পুরোটা কমপ্লিট করার পর অঙ্কগুলো আমরা করতে পারি। যেগুলো পরীক্ষায় পড়বে সেগুলো তো অবশ্যই পারবো, সেগুলো ছাড়াও আমরা আরো অনেক কনফিডেন্ট এবং ভালো প্রিপারেশন নিতে পারি। ওকে, এখান থেকে অ্যাটলিস্ট একটা কি দুটো কোশ্চেন তো পড়বেই, এবং এখান থেকে একটা দুটো কোশ্চেনের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানের কার যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা কিন্তু পরের চ্যাপ্টারে এসিতে কিন্তু আমাদের লাগবে, শুরুতে, একদম শুরুতে। তো আমরা দেখি আমরা কি পড়েছিলাম। আমরা তড়িৎচুম্বকীয় আবেশ পড়ছিলাম, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এখানে আমরা বলেছিলাম যে কোনো একটা বদ্ধ লুপ যদি হয়, সেই বদ্ধ লুপে কোনো একটা চৌম্বক ফ্লাক্সের যদি পরিবর্তন হয়, এটা নর্থ পোল ধরে নাও কাছে যায়, বা নর্থ পোলটা যদি দূরে সরে যায়, অথবা এই একই জিনিস যদি সাউথ পোলের ক্ষেত্রে হয়, সাউথ পোলটা কাছে যায় বা সাউথ পোলটা দূরে সরে যায়, সেক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রেই আমরা দেখেছি এই যে বদ্ধ লুপগুলো আমরা দেখতে পাচ্ছি, বদ্ধ লুপ, এই বদ্ধ লুপগুলো যদি পরিবাহী বদ্ধ লুপ হয়, তড়িৎ পরিবহন করে এমন বদ্ধ লুপ হয়, তাহলে এখানে তড়িৎ চুম্বকীয় আবেশ হয়। মানে এখানে একটা ইএমএফ তৈরি হয়, তড়িৎচালক বল সৃষ্টি হয়, এবং তার জন্য এখানে একটা কারেন্ট পাওয়া যায়। এইটুকু হচ্ছে চ্যাপ্টারের ফান্ডা। মানে প্রতি ক্ষেত্রেই আমরা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন দেখব, আর বদ্ধ লুপের মধ্যে প্রবাহ দেখব, কত কারেন্ট পাওয়া যাচ্ছে, কত ভোল্টেজ পাওয়া যাচ্ছে, ইএমএফ মানেই ভোল্টেজ, ভোল্টেজ পাওয়া যাচ্ছে, কোন দিকে পাওয়া যাচ্ছে, এই সমস্ত জিনিস সম্বন্ধেই এই চ্যাপ্টারটা পুরোটা রয়েছে। তো আমরা এখানে দেখতে পারি যে এটা তোমাদের পড়িয়েছি, যে আমরা জানি যে এখানে তিনটে সূত্র, ইম্পর্টেন্ট 3 লস আছে। তিনটে ল এর মধ্যে প্রথম দুটো ল হচ্ছে 1 আর 2, এই দুটো হচ্ছে ফ্যারাডে দিয়েছে, ফ্যারাডে ল। আর থার্ড লটা হচ্ছে লেঞ্জ ল। এই যে তিনটে ল, এই তিনটে ল হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশের তিনটে সূত্র। ফ্যারাডে প্রথমটা বলেছে যে যদি ফাই চেঞ্জ হয়, ফাই বলতে চৌম্বক ফ্লাক্স, এটা পরিবর্তন হলে, সময়ের সাপেক্ষে যদি পরিবর্তন হয়, পরিবর্তন হলে ইএমএফ তৈরি হবে, ইএমএফ হবে বদ্ধ লুপে। এই সমস্ত কথাগুলো আমরা পড়েছি, বদ্ধ লুপে হবে, অবশ্যই বদ্ধ লুপে হবে। সেকেন্ড, তিনি বলছেন যত রেটে তুমি তুমি চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন করবে সময়ের সাপেক্ষে, তত বেশি বেশি ইএমএফ তৈরি হবে। আর লেঞ্জ বললেন যে এই যে ইএমএফটা তৈরি হবে, তার জন্য তো ওই বদ্ধ লুপে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। সেই তড়িৎ প্রবাহের দিক এমন হবে যে তার সৃষ্টির কারণকে বাধা দেবে। সৃষ্টির কারণ বলতে এখানে বোঝাচ্ছে হয় এই দণ্ড চুম্বকের মুভমেন্ট, না হলে এই তোমার তারটার মুভমেন্ট, কোনো একটার কিছুর মুভমেন্ট যদি হয়, তাহলেই কেবলমাত্র ফ্লাক্সের পরিবর্তন হবে, এটা আমরা জেনেছি। তাই এই লেঞ্জের লর যে জন্য আমরা এখানে একটা মাইনাস বসাবো, তাহলে ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে মেন কারণ, ইএমএফটা হচ্ছে তার ফলাফল। এই দুটো হচ্ছে পরস্পর নেগেটিভ ডাইরেকশন পাওয়ার জন্য। কারেন্ট কত পাবো, এখান থেকে আমরা কারেন্ট কত পাবো, আই সমান পাবো এই যে ইএমএফটা আবিষ্ট তড়িৎচালক বল যেটা হলো, এটা আবিষ্ট হলো তড়িৎচালক বল, সেটা বাই ওই লুপের রোধ। এই আরটা হচ্ছে লুপের রোধ, যে বদ্ধ লুপের কথা বলছি তার রোধ। আমরা জানি যে ইএমএফ মানেই হচ্ছে ভোল্টেজ, ভোল্টেজ ডিভাইডেড বাই যদি রেজিস্ট্যান্স করি, আমি একটা কারেন্ট পাবো। এবার তোমরা বলো যে অঙ্কিত, আমাকে বলো যে এই নর্থ পোলটাকে যদি সামনের দিকে যায়, তাহলে এখানে কি রকম ধরনের কারেন্ট পাবে, ফরওয়ার্ড ডাইরেকশনে ফেস টু ফেস কি রকম পাবো কারেন্ট। নর্থ পোল যদি কাছে যায়, তাহলে এখানে একটা এমন কারেন্ট পাবো এমন দিকে,
প্রথমটায় 1 নাম্বার কেসে, যাতে করে এ, তাহলে এখানে একটা অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট হবে। যাতে করে অ্যান্টি ক্লকওয়াইজ মানে আমরা জানি যে নর্থ পোল সৃষ্টি হয় সেদিক থেকে, যেদিক থেকে দেখলে অ্যান্টি ক্লকওয়াইজ মনে হবে। হ্যাঁ, হ্যাঁ, একটা কনস্ট্যান্ট হবে। কনস্ট্যান্টের মানটা তোমার আলটিমেটলি 1 হয়। এমন ভাবে আমরা যেমন পি ইকুয়াল টু এম এফ এর ক্ষেত্রে আমরা যেমন ধরেছিলাম যে কনস্ট্যান্টটা এমন ভাবে আমরা ইউনিট গুলোকে ডিফাইন করব যাতে করে এই যে কনস্ট্যান্টটা আছে এখানে কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টের মানটা কিন্তু 1 হবে। ওকে, কনস্ট্যান্টটা হবে 1। তার মানে দিস ইজ দ্য ফর্মুলা, ই ইজ প্রপোর্শনাল টু মাইনাস ডি ফাই ডিটি। এবার যদি নর্থ পোলটা দূরে সরিয়ে নিয়ে যায় তাহলেও এখানে তড়িৎচালক বল আবিষ্ট হবে, কারণ ফ্লাক্স সেক্ষেত্রে কমে যাবে, কাছে নিয়ে গেলে ফ্লাক্স বাড়বে, যত কাছে নিয়ে যাবে তত বেশি বেশি বলরেখা এই বদ্ধলূপকে ভেদ করে যাবে, যত দূরে নিয়ে যাব তত কমবে। কমলে সেই কমাটার জন্য টাইমের পরিবর্তন মানে হচ্ছে সময় সাপেক্ষে ফ্লাক্স কমুক বাড়ুক যাই হোক না কেন, তাহলেই আমার ফ্লাক্সের পরিবর্তন হবে। তাহলে এইটা যদি চলে যায় দূরে তাহলে এখানে ফ্লাক্স কমবে, এখানে ফাই বাড়বে, এখানে ফাই বাড়ছে, এখানে ফাই কমছে। তাহলে ফাই কমার জন্য তোমার এখানে এমন একটা পোল আবিষ্ট হবে যাতে এই নর্থ পোলটাকে বাধা দেয়। তাহলে নর্থ পোল কোন দিকে যাচ্ছে, ডান দিকে, তাকে বাধা দেওয়ার জন্য আটকাতে হবে। তার মানে এখানে সাউথ পোল আবিষ্ট হতে হবে। তার মানে এখানে একটা ক্লক ওয়াইজ কারেন্ট পাবো আমরা। ওকে, সিমিলারলি ঠিক উল্টোটা হবে আমাদের সাউথ পোলের ক্ষেত্রে। যদি আমরা দেখি সাউথ পোলের ক্ষেত্রে এই দিক দিয়ে ফ্লাক্স ঢুকবে, কিন্তু ফ্লাক্স সেই ফ্লাক্স গুলোই আবার একে ভেদ করে আসছে, সুতরাং ওগুলোই হচ্ছে ফ্লাক্সের পরিমাণ। তাই এটা যদি কাছে কাছে যায় তাহলেও কিন্তু ফাই বাড়বে, আর এটা যদি দূরে দূরে যায় তাহলে কিন্তু ফাই কমবে। তাহলে ফাই কমুক বাড়ুক যাই হোক না কেন, তার সময়ের সাপেক্ষে যদি পরিবর্তন হয় তাহলে সেখানে একটা তড়িৎচালক বল সৃষ্টি হবে। এখন সাউথ পোল সামনে গেলে এখানে নর্থ পোল সৃষ্টি হতে, সরি, এখানে সাউথ পোল সৃষ্টি হতে হবে। তার মানে এখানে কারেন্ট হবে ক্লকওয়াইজ এখানে সাউথ পোল সৃষ্টি করার জন্য। আর এটা দূরে চলে গেলে এখানে নর্থ পোল সৃষ্টি হতে হবে, তার মানে এখানে হবে অ্যান্টি ক্লকওয়াইজ। এই ডাইরেকশন গুলো নিয়ে আমরা 2-3 বার ডিসকাস করেছি এবং এগুলো কিন্তু খুব ইজি। ওকে, এখানে কতগুলো কথা বলে দেওয়া আমার দরকার, সেটা হচ্ছে ফার্স্ট, 1 নাম্বার হচ্ছে এই যে লেঞ্জের ল, এটা শক্তির সংরক্ষণ সূত্র থেকে প্রমাণ করা যায়। আবার লেঞ্জের ল যদি অ্যাকচুয়ালি না থাকতো তাহলে কিন্তু আমরা শক্তির সংরক্ষণ সূত্রটা প্রমাণ করতে পারতাম না। তাহলে লেঞ্জ ল যেটা রয়েছে এটা শক্তির সংরক্ষণ সূত্র সাপেক্ষে যুক্তি দেয়। শক্তির সংরক্ষণ সূত্র যেটা আছে যে একটা শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়, এমনি এমনি কোথাও কোথাও শক্তি আমরা পাই না। তার মানে কি, কেন, হোয়াই, এটা যদি আমরা এক লাইনে বলতে চাই যেটা আমরা ডিসকাস করেছিলাম, যে আমরা প্রতি ক্ষেত্রেই দেখতে পাচ্ছি এই যে নর্থ পোল সাউথ পোল যাই যাই আমরা কাছে নিয়ে যাই বা দূরে নিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে নর্থ পোল সাউথ পোলকে আমরা কাছে বা দূরে নিয়ে যাওয়ার যে প্রসেসটা করছি তাতে কিন্তু একটা চৌম্বক বলের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে। তাহলে এখানে কার্য করতে হচ্ছে, কার্য করতে হচ্ছে। কে কার্য করছে, কে করছে, এই কার্যটা কে করছে, কেউ বলতে পারবে কে করছে এই কাজটা? বহিস্থ এজেন্ট, অবশ্যই। যে ওটা ধরে নিয়ে যাচ্ছে তাহলে বহিস্থ এজেন্ট, একদম ঠিক। যে, সেটা তুমি হতে পারো, আমি হতে পারি, যে পরীক্ষা করছে সে পরীক্ষক হতে পারে, সে নিয়ে যাচ্ছে সামনে পিছনে নিয়ে যাচ্ছে, তাহলে সেই বহিস্থ এজেন্ট, যে সংস্থার কেউ নয়। সংস্থা কে? যার দিকে আমি তাকিয়ে রয়েছি সে হচ্ছে সংস্থা, এটা সংস্থার কেউ নয়। তাহলে সে একটা ধনাত্মক কার্য করছে, সব সময় পজিটিভ কার্য করতে হচ্ছে, কারণ তাকে একটা বলের বিরুদ্ধে কার্য করতে হচ্ছে, তার শক্তি ক্ষয় হচ্ছে। এই যে শক্তি ক্ষয়, এই যে কার্য, তার মানেই বহিস্থ এজেন্টের শক্তি ক্ষয় হচ্ছে, বহিস্থ এজেন্ট শক্তি হারাচ্ছে। এই যে যে পরিমাণ শক্তি হারাচ্ছে তার একটা পার্সেন্টেজ, তার একটা অংশ, তার একটা অংশ এখানে তড়িৎ শক্তি সৃষ্টি হচ্ছে। আমরা জানি তড়িৎ শক্তি মানেই হচ্ছে বিভব প্রভেদ, তার মানেই হচ্ছে ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, মানেই তড়িৎচালক বল। তাহলে শক্তির সংরক্ষণ সূত্র থেকে লেঞ্জের সূত্র প্রমাণ করা যায়, আবার লেঞ্জের সূত্র থেকে শক্তি সংরক্ষণ সূত্রের যুক্তি দেওয়া যায়। তার মানে এরা কিন্তু একটার অন্যটার কিন্তু একদম পুরোপুরি আহ মানে একটা অন্যটাকে সাপোর্ট করছে। নেক্সট, নেক্সট আমরা এখানে এই ফর্মুলাটা আমরা দেখেছিলাম যে ই ইজ প্রপোর্শনাল টু ডি ফাই ডিটি।
এটা ছিল ফ্যারাডের ল, সেখান থেকে লেঞ্জ ল হলো E ইজ প্রপোর্শনাল টু মাইনাস ডি ফাই ডিটি। তার মানে যেটা অঙ্কিত বললেন সেটা একদম ঠিক, যে E ইকুয়াল টু মাইনাস সাম কনস্ট্যান্ট হবে ইন্টু ডি ফাই ডিটি হবে। এখন এই যে ধ্রুবকটা আছে কেটা, এটা হচ্ছে ইউনিটস আর সো চোজেন, ইউনিট গুলোকে আমরা এমন ভাবে চুজ করেছি যাতে কে সমান 1 হয়। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইপসাইলন ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডি ফাই ডিটি। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটায় এটা হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বল, আর ফাই যেটা, ফাই হচ্ছে তোমার চৌম্বক প্রবাহ বা চৌম্বক ফ্লাক্স, চৌম্বক প্রবাহ বা চৌম্বক ফ্লাক্স। এটা নিয়ে আমরা পড়েছিলাম। এবার চৌম্বক প্রবাহ আর চৌম্বক ফ্লাক্স বলতে কি বোঝায় সেটা নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। যেমন তড়িৎ ফ্লাক্সের ক্ষেত্রে আমরা পড়েছিলাম ফাই ই সমান হচ্ছে ই ডট ডিএস, তেমন এখানে হবে বি ডট ডিএস। যখন বলরেখার সংখ্যা নিয়ে আলোচনা করব তখন সর্বদা বি হবে। বি এর ডেফিনেশনকে এইভাবেও দেওয়া যায়। ওকে, নেক্সট। তাহলে আমরা দেখলাম এখানে আমরা পাচ্ছি, এখান থেকেও প্রশ্ন পড়তে পারে যে চৌম্বক প্রবাহ যেটা আমরা পাচ্ছি সেটা যার পরিবর্তন হবে, বা ফ্লাক্স, চৌম্বক প্রবাহ বা ফ্লাক্স, অনেক সময় চৌম্বক ফ্লাক্স বলে, এই যে ফ্লাক্সটা, এইটার ফর্মুলা কি, ফাই সমান হচ্ছে বি ডট এ। কখন এটা কখন হয় ফাই সমান বি ডট এ? কেউ বলতে পারবে কখন এই ফর্মুলাটা আমরা লিখতে পারবো? ডাইরেক্ট বি ডট এ এরিয়ার মধ্যে বি ডট এ কখন ডাইরেক্ট লিখতে পারবো? ভেরি গুড, যখন বি হবে সুষম, যখন বি পরিবর্তন হবে না। আর যদি অসম হয় তখন সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে, তখন ডিফাই সমান হবে বি ইন্টু ছোট হাতের দিয়ে। এটাকে আমরা এরিয়া বলছি, তোমাদের বইয়ে এস থাকতে পারে, কোনো প্রবলেম নেই। এরিয়া মানে এরিয়া যা দেওয়া থাকবে সেরকম আমরা করব। তাহলে ফাই সমান হবে ইন্টিগ্রেশন অফ ডিফাই, কোন একটা লিমিট থাকবে, এবং দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ভি ডট ডিএ। যেমন যেমন থাকবে তেমন তেমন আমরা ক্যালকুলেট করব, এবং আমি দেখব যে এরকম বিভিন্ন ধরনের কেস আছে যেগুলোতে কখনো কখনো ইন্টিগ্রেশন করতে হয়। তো তুমি দেখলেই বুঝতে পারবে, কখনো কখনো ডাইরেক্ট এরিয়াটা বিটা সুষম বলে দিলে জাস্ট ডট প্রোডাক্ট করে দিলেই হবে। ওকে, তাহলে এই যে ডট প্রোডাক্টটা কেন দিচ্ছে তার কারণ হচ্ছে যে যদি এরিয়াটা এরকম করে যদি ধরে নাও বি থাকে, এরকম করে যদি বি থাকে, তাহলে বি যদি হয়, এরিয়াটা যদি এইভাবে তোমার বাঁকানো এরিয়া থাকে, তাহলে এর মধ্যে দিয়ে লম্ব হবে কটা ফ্লাক্স যাচ্ছে সেটা ক্যালকুলেট করতে গেলে শুধুমাত্র এই এরিয়াটা আমার লম্ব হবে, এরিয়াটা, এই এরিয়াটা ইম্পর্টেন্ট, দিস এরিয়া ইজ ইম্পর্টেন্ট, দিস এরিয়া ইজ ইম্পর্টেন্ট। তার জন্য ওই যে ট্যাঁচা যে এরিয়াটা রয়েছে তার প্রজেকশন নিতে হবে বি এর দিকে। আর আমরা জানি কোন একটা প্রজেকশন নিলেই তখন কিন্তু তার কস থিটা উপাংশ আসে, আর দুটো ভেক্টর এর ম্যাগনিচিউডের গুণফল ইন্টু কস থিটা যখন আসে তখন আমাদের ডট প্রোডাক্টের কথা মনে পড়ে। তাহলে এই এরিয়াটা তখন হচ্ছে এ কস থিটা। যদি এটা হয় এ, এটা যদি পুরোটা এ হয় তাহলে এটা হবে এ কস থিটা। যদি এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল হয়, এটা ধরো এইদিকে অ্যাঙ্গেল, এটা এদিকে অ্যাঙ্গেল, এদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে ওইদিকে হবে এ কস থিটা। ওকে, এগুলো প্রবলেম আমরা করব। তারপর আমরা পড়েছিলাম ইউনিটস। ইউনিটস আমরা পড়েছিলাম, আর ইউনিটস নিয়ে তোমাদের প্রশ্ন দিয়েছিলাম যে 1 ওয়েবার, 1 ম্যাক্সওয়েল, এইগুলো হচ্ছে তোমার চৌম্বক প্রবাহের একক, চৌম্বক প্রবাহের একক, চৌম্বক ফ্লাক্সের একক, এটা আমরা দেখলাম। আবার দেখো ই ইকুয়াল টু মাইনাস ডি ফাই ডিটি যদি আমরা পাই, তাদের মধ্যে এদের মধ্যে সম্পর্কটা তোমরা জানো, আমরা এই রিসেন্ট ডিসকাস করলাম। 1 ওয়েবার সমান 10⁸ ম্যাক্সওয়েল, ম্যাক্সওয়েলটাকে এম এক্স শর্টকাটে লেখা হয় এম এক্স, ওয়েবারের বানান হচ্ছে ডাব্লিউ ই বি ই আর। 1 ওয়েবার পার মিটার স্কোয়ার, এটাকে আমরা বলি 1 টেসলা। এগুলো বারবার কেন বলছি, কারণ হচ্ছে এখানে কখনো কখনো ইউনিট গুলিয়ে যেতে পারে, যাতে না গোলায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে দেখো এখান থেকেও আমরা একটা নতুন ভাবে ইউনিট ডিরাইভ করতে পারি, এখান থেকে একটা ইউনিটের কনসেপশন আমরা আনতে পারি। কিরকম? এইটা হচ্ছে ইএমএফ, তার মানে এর একক হচ্ছে ভোল্ট, আর এইদিকে একক করলাম যখন তখন মাইনাস টাইনাসের দরকার নেই। এটার একক হচ্ছে ফাইয়ের একক হচ্ছে ম্যাক্সওয়েল, ম্যাক্সওয়েল ফাইয়ের একক, আর এইদিকে হচ্ছে তোমার সেকেন্ড।
তাহলে ম্যাক্সওয়েল সমান কখনো কখনো আমরা বলতে পারি, ম্যাক্সওয়েল সমানও আমরা বলতে পারি ভোল্ট ইন্টু সেকেন্ড। তাহলে ওয়ান ওয়েবার, এটা এসআই পদ্ধতিতে আলোচনা হচ্ছে, তাহলে এটা হবে ওয়েবার, এটা হচ্ছে ওয়েবার। তাহলে ওয়ান ওয়েবার সমান হবে 1 ভোল্ট সেকেন্ড। তাহলে ওয়েবার সমান ভোল্ট সেকেন্ড, এটাও কখনো কখনো এমসিকিউ এ ডাইরেক্ট চলে আসতে পারে। এটা এমসিকিউ এ ডাইরেক্ট প্রশ্ন আসতে পারে। দেখা গেল আমরা বিশাল কিছু প্রিপারেশন নিলাম, নিয়ে ইউনিট থেকে প্রশ্ন পড়ে গেল ঝপ করে, তখন তোমাদের কিন্তু ব্রেন খেলাতে হবে, যতগুলো ইকুয়েশন তোমাদের কাছাকাছি আছে সবগুলো তোমাদেরকে ব্যবহার করতে হবে। এটা পড়ার পর আমরা নেক্সট যেটা পড়েছিলাম, নেক্সট সেটা হচ্ছে যে একটা বলেছিলাম তোমাদেরকে যে একটি সুষম চৌম্বক ক্ষেত্রে, সুষম চৌম্বক ক্ষেত্রে লম্ব দিকে বা কোনো একটা দিকে এল দৈর্ঘ্যের একটি দণ্ড যদি ভি বেগে গতিশীল হয়, অবশ্যই যে দণ্ডের কথা আমরা বলছি সেই দণ্ডটা অবশ্যই পরিবাহী দণ্ড, এটা অবশ্যই পরিবাহী দণ্ড। যদি পরিবাহী দণ্ড ভি বেগে গতিশীল হয়, তখন দেখা যায়, তখন আমরা দেখতে পাই যে দ্বন্দ্বটির দুই প্রান্তে বিভব প্রভেদ সৃষ্টি হয়েছে। তাহলে বিভব প্রভেদ মানে ইএমএফ সৃষ্টি হয়েছে, বিভব প্রভেদ সৃষ্টি হয়েছে মানে, মানে ধরে নাও এই জায়গাটায় পুরোটাই চুম্বক ক্ষেত্র আছে, এই পুরো এলাকাটায় চুম্বক ক্ষেত্র আছে। ক্রস মানে তোমরা জানো, ক্রস মানে হচ্ছে পারপেন্ডিকুলার টু দা পেজ অ্যান্ড ইট ইজ ইনটু দা পেজ, পেজের মধ্যে। এবং এখানে ধরে নাও একটা দণ্ড আছে, যে দণ্ডটা হচ্ছে পরিবাহী দণ্ড। এই দণ্ডটা যদি ভি বেগে এইদিকে মুভ করে, তা তখন দেখা যায় যে এর একদিকে পজিটিভ হবে, একদিকে নেগেটিভ হবে। কোন দিকে কি হবে সেটা জানতে আমরা দুই ভাবে পারতে পারি। এক নাম্বার হচ্ছে যে এর ভেতরে ঢুকে পারতে পারি, আর দু নাম্বার হচ্ছে একটু কনসেপচুয়ালি আমরা ভাবতে পারি, সেখান থেকে পাবো। কিভাবে পাবো? একটা এরিয়া দিয়ে পেতে পারি, আর একটা ডাইরেকশন আমরা লেঞ্জের ল দিয়ে পেতে পারি। এখন আমরা দেখার চেষ্টা করি যে ইলেকট্রিক ফিল্ড বা পোটেনশিয়াল কোন দিকে হবে। তো দেখো, যদি এর মধ্যে দিয়ে এটাকে যদি আমরা জুম করি, এটা তোমাদের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, এটা যদি জুম করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে দণ্ডটা দেখতে পাচ্ছি জুম করেছি, তার মধ্যে যে ইলেকট্রন গুলো থাকবে, ফ্রি ইলেকট্রন গুলো থাকবে, সেই ফ্রি ইলেকট্রন গুলোও এখন ভি বেগে মুভ করবে, কারণ দণ্ডটা মুভ করছে, তাদের তো একটা ছটফটানি বেগ আছেই। তার সাথে সামগ্রিকভাবে তাদের যে এদিক ওদিক মুভমেন্ট হচ্ছে, সেটার তো গড় বেগ 0, কিন্তু যেহেতু দণ্ডটা ভিবেগে গতিশীল হচ্ছে, তাই ইলেকট্রনও ভিবেগে গতিশীল হচ্ছে। কিন্তু এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে ক্রস, তাহলে ম্যাগনেটিক ফিল্ড যদি ক্রস হয়, ইলেকট্রন আবার হচ্ছে নেগেটিভলি চার্জ, তাহলে আমরা কি করে মাপবো? আমরা ডান হাতের তালু নেব, ডান হাতের তালুটা নিয়ে ইলেকট্রন কোন দিকে, যেদিকে যায় তার বিপরীত দিকে কারেন্ট হয়, তাহলে বাম হাতের তালুটা এরকম করে নেব, এইদিকে বসাবো, দেখো বাম হাতের তালুটা এইদিকে তোমার আঙ্গুলগুলো বসবে, এইদিকে বসবে 3টে আঙ্গুল, এইদিকে 4টে আঙ্গুল বসবে, এখানে তোমার এইদিকে বুড়ো আঙ্গুল থাকবে, এরকম থাকবে নিচের দিকে, জাস্ট নিচের দিকে, কারণ কারেন্ট যেদিকে ইলেকট্রন যায় তার বিপরীত দিকে কারেন্ট যায়। তাহলে ইলেকট্রন গুলো ফোর্স পাবে কোন দিকে? এই বরাবর ইলেকট্রন গুলো ফোর্স পাবে। তার মানে ইলেকট্রন এসে নিচের দিকে, এই নিচের প্রান্তে ডিপোজিট হবে ইলেকট্রন গুলো, আর এই দিকটা তাহলে হবে পজিটিভ, তাহলে এই দিকটা হবে পজিটিভ, ইলেকট্রন নিচের দিকে থাকার জন্য এই দিকে হবে নেগেটিভ। তাহলে এই যে দণ্ডটা দেখতে পাচ্ছি, সেই দণ্ডটার ওপরে হবে পজিটিভ, নিচে হবে নেগেটিভ। তার মানে এখানে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হলো ই। এই তড়িৎ ক্ষেত্রটা ততটাই মান হবে যাতে করে ইলেকট্রনের উপর যে তড়িৎ বল ক্রিয়াশীল হচ্ছে আর চৌম্বক বল ক্রিয়াশীল হচ্ছে, সেই দুটো সমান হয়। তাহলে ইলেকট্রন যদি ই আধান হয়, তাহলে তার উপর তড়িৎ বল হচ্ছে ই ইন্টু ই। ইলেকট্রন যদি তোমার মাইনাস, আর এর যদি চৌম্বক বল যেটা হবে সেটা হবে মাইনাস ই ইন্টু ভি ক্রস বি। যদি আমি ভেক্টরের ডাইরেকশনে বলি ভি ক্রস বি হবে,
ই ইন্টু ই হবে, এখানেও ই হবে। মাইনাস ই বললাম কারণ ইলেকট্রনের নেগেটিভ আধান বলে। তার চৌম্বক বল এইদিকে, ইলেকট্রিক ফিল্ড যদি নিচের দিকে হয়, তাহলে ইলেকট্রন যেহেতু নেগেটিভলি চার্জ, তাই ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রিক ফোর্স এইদিকে হবে। এফিটা সমান হচ্ছে মাইনাস ই ইন্টু ই, মাইনাস হওয়ার দরুন এফিটা এইদিকে। আর আমরা এক্ষুনি দেখলাম চৌম্বক বল হচ্ছে নিচের দিকে, তাহলে দুজন দুজনকে বাধা দিচ্ছে। এফি সমান হচ্ছে ই ইন্টু ই, এফ এম সমান হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস ভি। তাহলে ভি আর বি এর মধ্যে যদি একটা অ্যাঙ্গেল থাকে, তাহলে এদের মান নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে মান যদি নিয়ে এদিকে পাবো ই, এদিকে পাবো এই ই ই কেটে দিলাম, শুধু মান নিয়ে যদি আলোচনা করি তাহলে ই, আর এখানে পাবো ভি বি সাইন থিটা। এইটা তো পেলাম আমরা তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্র আর বিভব প্রভেদের মধ্যে, তাহলে এই আর এই বিন্দুর মধ্যে বিভবের কি পার্থক্য, সেটা কি করে পাবো, কেউ বলতে পারবে? আমরা তো পেলাম দুটো প্রান্তের মধ্যে তড়িৎ ক্ষেত্র, একটা সুষম তড়িৎ ক্ষেত্র পেলাম, তাহলে দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কি করে জানতে পারবো? একদম তাই। আমরা জানি যদি বিভব পার্থক্য ভি হয়, তাহলে ভি বাই এল, এই দণ্ডটার দৈর্ঘ্য যদি এল হয়, এখানে এল দৈর্ঘ্যের বলেছি, তাহলে এল যদি হয় তাহলে ভি বাই এল মানে ইলেকট্রিক ফিল্ড সুষমর ক্ষেত্রে, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু ভি বি সাইন থিটা। তাহলে যে এই যে ভি যেটা আমরা লিখছি, সেটা অ্যাকচুয়ালি ইএমএফ আবিষ্ট, আবিষ্ট ইএমএফ বা আবিষ্ট বিভব যেটা হচ্ছে সেটা। তাহলে ভি সমান কি হবে? ভি সমান হবে, গুণ করলে আমরা পাবো বি এল ভি সাইন থিটা। তাহলে এই যে কেসটা, সুষম একটা চুম্বক ক্ষেত্রে যদি কোনো একটা এল দৈর্ঘ্যের লোহদণ্ড মানে কোনো একটা পরিবাহী দণ্ড যদি মুভ করতে শুরু করে, তাহলে তার দুই প্রান্তের যে বিভব প্রভেদ সৃষ্টি হয়, সেই বিভব প্রভেদের ফর্মুলা আমরা কি পেলাম? দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিস ফর্মুলা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের ফর্মুলা মনে রাখার সাথে সাথে অবশ্যই মনে রাখতে হবে যে কিসের ফর্মুলা এটা, কিসের ফর্মুলা? যে দুটো সুষম চুম্বক ক্ষেত্রে যদি আমরা এল দৈর্ঘ্যের একটা রডকে যদি আমরা ভি বেগে কোন একটা বি চুম্বক ক্ষেত্রে যদি আমরা, বিটা হচ্ছে ক্রস চুম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে যাই, তাহলে এই দিকটা আমরা পজিটিভ পাচ্ছি, এই দিকটা আমরা নেগেটিভ পাচ্ছি, এবং এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স যদি হয় ভি, তাহলে আমরা ভি সমান পাই বি এল ভি সাইন থিটা। যদি এখানে থিটাটা কি, তাহলে এখানে এই ভিটা হচ্ছে আবিষ্ট বিভব পার্থক্য, এই ভিটা কিন্তু বড় হাতে, আবিষ্ট বিভব পার্থক্য। বিটা কি? চৌম্বক ক্ষেত্রের মান। দেখো আমরা বারবার বলবো, আমরা দাঁত কিটিমিটি করব না। চৌম্বক বিটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, আমরা মাঝে মাঝে বলে ফেলছি। তোমাদেরকে কিন্তু এই সেন্সটা জেনারেট করতে হবে, এইচ কিন্তু নর্মালি পরীক্ষায় ডাইরেক্ট পড়ে না, সবসময় বি পড়ে। যদি না তোমাকে আলাদা করে এইচ এর মান বার করতে দেয়, তাহলে তখন কেবলমাত্র এইচ এর কথা ভাববে, বাদবাকি সমস্ত সময় তোমাদের বিই ইউজ হবে। কিন্তু বি আর এইচ কিন্তু কমপ্লিটলি দুটো আলাদা রাশি, কিন্তু একই ধরনের রাশি। এদের মধ্যে সম্পর্ক হচ্ছে বি ইকুয়াল টু মিউ ইন্টু এইচ। যে মাধ্যমের কথাটা আলোচনা হচ্ছে, সেই মাধ্যমের পরা চৌম্বক ধ্রুবক যেটা, তো মাধ্যমিক চৌম্বক ভেদ্যটা যেটা, সেটা হচ্ছে মিউ। তাহলে এখানে এইটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান, এল হচ্ছে পরিবাহী দণ্ডের, পরিবাহী দণ্ডের দৈর্ঘ্য, দণ্ডের দৈর্ঘ্য, এটা হচ্ছে পরিবাহী দণ্ডের বেগ, বেগের মান। আর সাইন থিটার, এই থিটাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ভি অ্যান্ড বি। দেখো এই অ্যাঙ্গেলটা এসছে কিন্তু ভি ক্রস বি থেকে, এটা মনে রাখতে হবে। এটা কেন? তার কারণ হচ্ছে এই যে সাইন থিটাটা এসছে, এটা এসছে তোমার ভি ক্রস বি এর ফর্মুলা থেকে এসছে, এখান থেকে এসছে, এটা এখান থেকে এসেছে। সুতরাং থিটাটাকে যাত্রার সাথে গুলিয়ে ফেলো না, এটা বি এবং ভি এর সাথে এসছে। এই যে কেসটা আমরা আলোচনা করেছি, এই কেসটা হচ্ছে থিটা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি।
কারণ হচ্ছে তলের সাথে পারপেন্ডিকুলার আমরা বলেছি, আর তলের সাথে তলের দিকে গতিশীল হচ্ছে, তাই এখানে আমরা পাবো, এখানে যে আমরা ইএমএফ দুই প্রান্তের বিভব প্রভেদ বা ভোল্টেজ যদি আমরা বলি, সেটা আমরা পাবো পাতি বিএলভি। এই যে তড়িৎচালক বলটা আমরা পেলাম, এটাকে বলা হয় মোশনাল ইএমএফ বা গতীয় তড়িৎচালক বল। এটাকে কি বলা হয়? গতীয় তড়িৎচালক বল। এটা হচ্ছে মোশনাল ইএমএফ। কোন একটা পরিবাহী দণ্ড যখন মুভ করছে তখন। শুধু কি মুভ করলে হয়, ঘুরলে হয় না? এক্ষেত্রেও হয়। দেখো এই যে ঘটনাটা আমরা প্রমাণ করলাম, এটাকে আমরা অন্যভাবেও প্রমাণ করতে পারি। আমরা চেষ্টা করি, দেখি অন্যভাবে কিছুভাবে প্রমাণ করা যায় কিনা। অল্টারনেটিভ ওয়ে অফ প্রুভিং, এটাকে অল্টারনেটিভ ট্রিটমেন্ট করছি, কারণ কখনো কখনো অল্টারনেটিভলি আমরা এটাকে দেখতে পারি। দেখো এই যে দণ্ডটা, এই যে এল দৈর্ঘ্যের দণ্ড, এটা যখন ভি বেগে যাচ্ছে, আর এখানে যখন চুম্বক ক্ষেত্র রয়েছে, সুষম চৌম্বক ক্ষেত্র রয়েছে, এবং চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে রয়েছে গো? একদম দণ্ডের সাথে লম্বভাবে ওপরের দিকে। তাহলে এ যখন মুভ করবে, তখন ফ্লাক্সের কি পরিবর্তন হবে? সেটা আমরা দেখার চেষ্টা করি। মনে করি মনে করি মনে করি ডিটি সময়ে দণ্ডটি দ্বারা অতিক্রান্ত মোট ফ্লাক্স, অবশ্যই চৌম্বক ফ্লাক্স সমান হচ্ছে ডি5। সেটা কি করে বার করব? দেখো এই ডিটি সময়ে এই দণ্ডটা কতটা যাবে? যদি তার স্পিড হয় ভি, ডিটি সময়ে কতটা যাবে বলো? পার্টিসিপেট করো। ভিডিটি যাবে। তাহলে এইটা হচ্ছে তোমার ভিডিটি। ভিডিটি তাহলে তাহলে কতটা এরিয়া তৈরি করলো? ডিটি সময়ে এরিয়া কতটা হলো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত? এল। প্রস্থ কত? ভিডিটি। তাহলে এইটা হলো এরিয়া, তাহলে এটা হলো ডিএ। তাহলে ফ্লাক্স কত হবে? ফাই সমান, এটা হবে তোমার ভি ইন্টু ডিএ হবে। কারণ এখানে এখানে এদের মধ্যে একদম পারপেন্ডিকুলার রয়েছে, সেই জন্য এরও ডাইরেকশন হচ্ছে, এটার ডাইরেকশন এবার ডিপেন্ড করছে ক্রস না মাইনাস, যাই হোক এটারও ডাইরেকশন আমি ধরলাম ক্রস, ডি এর ডাইরেকশন ধরলাম ক্রস, পারপেন্ডিকুলার হবে, নাহলে মাইনাস হতো, তাতে কোনো চাপ ছিল না কিছু। তাহলে এটা হচ্ছে আমার ডি ফাই। তাহলে বি ইন্টু ডি এ মানে কত? এল ভি ডিটি। অবশ্য এটা যদি এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে এখানে একটা মাইনাস বসে, এটা যদি ডট হয় তাহলে মাইনাস হতো, এখানে একটা মাইনাস হতো। ক্রস হলে, এটা যদি ডিএটা যদি ক্রস হতো, তাহলে তোমার এই মাইনাসটা হতো না, এটা প্লাস হতো। তাহলে এটা মাইনাসই ধরলাম, ধরো ডট ধরলাম, তাহলে এটা মাইনাস হলো। তাহলে আমরা জানি ইএমএফ সমান, যে ইনডিউসড ইএমএফ যেটা হবে, সেটা সমান হচ্ছে ইপসাইলন বা ভি। এটা সমান হচ্ছে তোমার বড় হাতের ভি, এটা কিন্তু এটা ছোট হাতের ভি, এটা সমান মাইনাস ডি ফাই বাই ডিটি হয়। তাহলে এটা ডিটি দিয়ে ভাগ করে দাও, তাহলেই তুমি দেখো পাচ্ছ মাইনাস, আর এদিকে হচ্ছে মাইনাস বিএলভি। বিএলভি তো মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, তাহলে ই ইকুয়াল টু হচ্ছে বিএলভি, যেটা আমরা ওখানে পেলাম। সো দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা একই রকম ফর্মুলা পেলাম, এবং আমরা অল্টারনেটিভলি আমরা দেখতে পাচ্ছি যে কোনো চুম্বক যদি দণ্ড পরিবাহী যদি মুভ করে, তাহলে কিন্তু দুই প্রান্তে তড়িৎচালক বল আবিষ্ট হবে। এই পর্যন্ত আমরা পড়েছিলাম, ডিসকাস করেছিলাম। এবার এখান থেকে আমরা কিছু প্রবলেম করব, তারপর আমরা ধীরে ধীরে এগোবো। নাম্বার 1,
নাম্বার ওয়ান প্রবলেম, ধরে নাও যে এই একটা দণ্ড যার দৈর্ঘ্য হচ্ছে এল, আর এরকম একটা অংশ আছে, দুটোই পরিবাহী, এটা পরিবাহী 1, এটা পরিবাহী 2। এর এই যে প্রান্তটা, এর রেডিয়াস হচ্ছে ধরে নাও আর এখানে যে চুম্বক ক্ষেত্রটা আছে বি যেটা দেওয়া আছে, সেই বি সমান হচ্ছে B0 ম্যাগনিটিউড এবং ক্রস হচ্ছে তার ডাইরেকশন, পারপেন্ডিকুলার ডাইরেকশন। নাও এবার এও ভি বেগে এইদিকে মুভ করছে, এই এটাও ভি বেগে মুভ করছে। এটা কিরকম দেখতে? এটা অর্ধবৃত্তাকার রিং, হাফ রিং, আর এটা হচ্ছে স্ট্রেট মেটালিক ওয়্যার। তাহলে বলো দুই ক্ষেত্রে তড়িৎচালক বলের অনুপাত কত? দুই ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের অনুপাত কত? এখানে কত হবে? ইপসাইলন 1 কত হবে সেটা বলো, এখানে ইপসাইলন 2 কত হবে সেটা বলো। ইপসাইলন 1 টা বলে দাও ফট করে। একদম ঠিক। দেখো ইপসাইলন 1 হচ্ছে একদম সিম্পল, এক্ষুনি করলাম, B0 হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টু এলভি, পারপেন্ডিকুলার ডাইরেকশনে আছে, তাহলে আমাদের ফর্মুলা কি? VLV সাইন থিটা। তাহলে এখানে হবে B0 LV সাইন 90। এবার মজার কথা হচ্ছে এখানে কি হবে, এখানেও কিন্তু আমাদের ইফেক্টিভ দৈর্ঘ্যটা নিতে হবে। এইটা হবে আমার ইফেক্টিভ দৈর্ঘ্য, এইটা হবে ইফেক্টিভ দৈর্ঘ্য। তাহলে যেমনটা আমরা আগে আর একদিন আলোচনা করলাম যে কোনো একটা চৌম্বক বল যদি আঁকাবাঁকা হয় তাহলে তার ক্ষেত্রে যেমন প্রাথমিক পয়েন্ট আর এন্ড পয়েন্ট এই দুটোকে নিয়েই আমরা দৈর্ঘ্য ধরি এবং তার বেগের উপর ডিপেন্ড করে আমরা চৌম্বক বলটা দেখেছিলাম, এখানেও তাই। তাহলে এখানে আর যদি ব্যাসার্ধ হয় তাহলে ইফেক্টিভ যে দৈর্ঘ্য সেটা হবে ব্যাস, তার মানে হচ্ছে 2r। তাহলে এল এর জায়গায় আমার বসবে 2r। তাহলে ইপসাইলন 2 সমান হবে B0 2r ইন্টু ভি ইন্টু এখানেও সাইন 90 ডিগ্রি, সাইন 90 মানে 1, তাহলে ইপসাইলন 1 ইজ টু ইপসাইলন 2 সমান হবে পাতি L বাই 2r। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট, সবাই বুঝতে পেরেছো? একটু হ্যাঁ হু বলো, বোঝা যাচ্ছে? আর সবাই ওকে। 2 নম্বর, 2 নম্বরটা ধরে নাও এইটা হচ্ছে ভূমি, এটা মাটি, এইখানে একটা লুপ আছে, পরিবাহী লুপ। এবার এখানে একটা ছোট্ট ম্যাগনেট রয়েছে, নর্থ পোল সাউথ পোল, নর্থ পোলটা ঘেরে গেল, এটা নর্থ পোল, এটা সাউথ পোল, ধরে নাও এটাকে ছেড়ে দেওয়া হলো, এটাকে ছেড়ে দিলাম। তাহলে বলো তো দেখি এর বেগ সময় লেখচিত্রটা কতটা হবে এখান থেকে এতটা এতটার জন্য? বেগ মানে একদম বেগ ভেবো না, স্পিড ভাব। প্রথমে ধরে নাও এর একটা স্পিড প্রথমে হয়তো 0 ছিল, অ্যাক্সিলারেশনের জন্য প্রথমে বাড়বে, কিন্তু বাড়তে বাড়তে এখানে আবার ডিসিলারেশন হবে, তার মানে এ গিয়ে এরকম করে গিয়ে খানিকটা কমবে। এখানে এই যে পুরো পোর্শনটা দেখতে পাচ্ছ, এখানে যতক্ষণ পর্যন্ত ম্যাগনেটিক ফিল্ডের জোনটা থাকবে
স্ট্রং, সেখানে কিন্তু ও ডিসিলারেট করবে, এই পোর্শনটা ডিসিলারেট করবে, করার পর তারপর যেই ম্যাগনেটিক ফিল্ডের আর কোনো প্রাধান্য থাকবে না, তখন জি ত্বরণে হুড় 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 করে তার বেগ আবার বাড়তে শুরু করবে, খানিকটা ডিসিলারেশন থাকবে কিন্তু বাড়তে শুরু করবে। এই ধরনের কিন্তু বেগ সময় লেখচিত্র হবে, এটা মনে রেখো। তার কারণ কখনো কখনো আমরা শুধু বেগটাকে কমিয়ে দিই, কিন্তু লুপটাকে থেকে পেরিয়ে গিয়ে অনেকটা দূর যদি চলে যায়, তাহলে কিন্তু ধীরে ধীরে আবার বেগটা কিন্তু বাড়তে শুরু করবে। নাম্বার 3, ধরে নাও একটি একটি লুপে আবিষ্ট তড়িৎচালক বল, আবিষ্ট একটি লুপে ফ্লাক্স, বদ্ধ লুপ, অবশ্যই বদ্ধ লুপ, বদ্ধ লুপে ফ্লাক্স ফাই সমান হচ্ছে, এটা করিয়েছিলাম তোমাদেরকে, আর একবার করাচ্ছি, পরে যদি কেউ বলে যে করাননি, তার চোখ গেলে দেবো এবং গলা টিপে দেবো তার জন্য। এরকম ফ্লাক্স দেওয়া আছে, এত ওয়েবার, ওকে। এবং লুপের রোধ সমান ধরে নাও 3 ওম, তাহলে টি ইকুয়াল টু 1 সেকেন্ডে লুপে প্রবাহ কত? কিভাবে? দেখো ফাই দেখছি সময়ের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে, তাহলে ইপসাইলন ইকুয়াল টু মাইনাস ডি ফাই ডিটি করবো, ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করলে এটা পাবো 60 মাইনাস 60, এটা মাইনাস মাইনাসে প্লাস 6, আর 2 এর ডেরিভেটিভ হবে 0। টি ইকুয়াল টু বলেছে 1 সেকেন্ড, তা টি ইকুয়াল টু 1 সেকেন্ডে যদি আমরা বসাই কত পাবো? ফ্লাক্স কত পাবো? তাহলে অ্যাট 0 পাবো। তাহলে ইপসাইলন অ্যাট টি ইকুয়াল টু 1 সেকেন্ড সমান হবে 0, তার মানে কারেন্ট সমান হবে ইপসাইলন বাই আর সমান হবে 0। এটা টি ইকুয়াল টু 2 সেকেন্ড যদি বলতো, তাহলে -6/3 সমান -2 অ্যাম্পিয়ার হতো। যেমন যা হওয়ার তেমন তাই হবে, এখানে ফর্মুলায় কিন্তু কোনো রকম কোনো ঘাটতি নেই, যা বার করতে দেবে ডেরিভেটিভ করবে, টাইমের মান বসাবে, রোধ দিয়ে ভাগ করবে, কারেন্ট পেয়ে যাবে। হয়তো পরীক্ষায় দেখবে এটাই পড়ে গেছে, এই সমস্ত কোশ্চেন পড়ার চান্স কিন্তু 95%। কারণ এই ধরনের প্রশ্ন করে মার্কস বাড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টা কিন্তু আমাদের মানে বোর্ডের থাকে, এবং দিস ইজ গুড। এইটা জানলে কিন্তু বেশ ভালো কনসেপচুয়াল তোমাদের আইডিয়া ক্লিয়ার হবে। নাও নাম্বার 4, ধরে নাও একটি সুষম চৌম্বক ক্ষেত্রে, একটি সুষম চৌম্বক ক্ষেত্রে একটি একটি বৃত্তাকার বদ্ধ কুণ্ডলীকে চৌম্বক ক্ষেত্রের দিক বরাবর এটা বলছি না, একটু আরেকটু জেনারেলাইজ করি। একটি সুষম চৌম্বক ক্ষেত্রে একটি বৃত্তাকার কুণ্ডলীকে কি করলে কি করলে তড়িৎচালক বল আবিষ্ট হবে? আমি অপশন দেব, তোমরা বলবে হ্যাঁ না না। ভালো করে শুনে না, একটি সুষম চৌম্বক ক্ষেত্রে একটি বৃত্তাকার কুণ্ডলীকে কি করলে তাতে তড়িৎচালক বল আবিষ্ট হবে? এটা হচ্ছে প্রশ্ন। অপশন তোমাদের কাছে প্রচুর অপশন দিচ্ছি, সেই অপশনগুলো নিয়ে তোমরা বলবে এগুলো ইয়েস অর নো। অপশন নাম্বার 1 হচ্ছে যে কুণ্ডলীটিকে, এক এক করে জিজ্ঞেস করব, কুণ্ডলীটিকে চৌম্বক ক্ষেত্র বরাবর একটি নন জিরো, মানে একটি নন জিরো স্পিডে মুভ করালে
এটা বলো ইয়েস অর নো, ট্রু অর ফলস। অপশন ওয়ান, বলে দাও কি হবে। কে বললো? প্রথমটা কে বললো? সৃজন। তাহলে এটা হবে, হবে বলছো তো? আর সবাই একবার বলো, হবে তো? হবে না বলছো? আর সবাই? কেন? তার মানে দিস উইল বি ফলস, রাইট, ইট উইল বি এ ফলস স্টেটমেন্ট। কেন? তার কারণ হচ্ছে সুষম চৌম্বক ক্ষেত্র। সুষম চৌম্বক ক্ষেত্র মানে হচ্ছে বি এর মান চেঞ্জ করছে না। এইদিকে তোমার সুষম চৌম্বক ক্ষেত্র রয়েছে বি, এই দিকেই তোমার লুপটা রয়েছে যার এরিয়া হচ্ছে এ, এইদিকে তার ডাইরেকশন এ ভেক্টরের। তার মানে এখানে ফ্লাক্স সমান হবে বি ডট এ, যে কোনো ডাইরেকশনেই হোক না কেন, যদি একটা পার্টিকুলার ডাইরেকশনে স্পিড নিয়ে যায় তাহলে তার কোনো রকম কোনো চেঞ্জ হবে না। তাহলে এখানে হবে বি এ কস থিটা। তাহলে বিও তো কনস্ট্যান্ট, সুষম তো। এ, এ হচ্ছে ক্ষেত্রফলের মান কনস্ট্যান্ট, থিটাও কনস্ট্যান্ট, তাহলে ফাই ইজ নট চেঞ্জিং। এই অপশানে ফাই পরিবর্তন হচ্ছে না। সুতরাং মনে রাখবে যে কোনো প্রশ্নের মধ্যে যদি ধোঁকা থাকে সেই ধোঁকাটাকে একদম ক্লিয়ারলি বুঝতে হবে তোমাদের। এক্ষেত্রে, এক্ষেত্রে ফাই সময়ের সাপেক্ষে পরিবর্তন হয় না। তো বোঝা গেল? চিরন্তন, তাই নো কোশ্চেন অফ, কোনো প্রশ্ন উঠবে না, নো কোশ্চেন অফ ইএমআই, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, কোন রকম তড়িৎচুম্বকীয় আবেশের কোনো গল্প নেই। নেক্সট টু, অপশন টু। এই কোশ্চেনটা বেশ কয়েক জায়গায় এই ধরনের প্রশ্ন কিন্তু পড়ে। অপশন টু হচ্ছে, ধরে নাও এখানে বলছে যে সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে কুণ্ডলীটিকে, বৃত্তাকার কুণ্ডলী তো, কুণ্ডলীটিকে তার অক্ষের সাপেক্ষে, তার অক্ষের সাপেক্ষে ওমেগা কৌণিক বেগে ঘোরালে। হবে না, হবে না। তখন বলছে নাকি ইএমআই হবে। ইএমআই মানে গাড়ি টাড়ি বাড়ি হেন তেন কেনার ইএমআই নয়, এখানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তড়িৎ চুম্বকীয় আবেশ। মানে এখানে প্রশ্ন করা হচ্ছে যে এইটা হচ্ছে তোমার ধরে নাও ম্যাগনেটিক ফিল্ড, এখানে আছে তোমার, এটা হচ্ছে তার, এটা হচ্ছে ধরে নাও কুণ্ডলীটা, তার অক্ষ হচ্ছে এইটা, তার অক্ষের সাপেক্ষে এ যদি ঘোরে ওমেগা কৌণিক বেগে, তাহলে দেখো তো হবে কি হবে না। সে যদি বলো নেই, কেন মনে হচ্ছে বলেন? এইদিকে তোর, এইদিকে, এইদিকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এটা এই বরাবর ঘুরছে, এইদিকে বি, আর এটাই হচ্ছে ওর অক্ষ, তার সাপেক্ষে ঘুরছে এইভাবে, তাহলে এটা এইরকম করে ঘুরছে, তাহলে কি এর এরিয়ার দিক মান কোনো পরিবর্তন হবে? একদম হচ্ছে না। তাহলে এ যেদিকে আছে সেটাই হচ্ছে, এরিয়াও তাই একই থাকছে, বি একই, তার মানে ফ্লাক্স সমান হবে বি ডট এ, এটা সেম, এইটাও কনস্ট্যান্ট থাকছে এক্ষেত্রেও, এটা কনস্ট্যান্ট থাকছে। তার মানে নো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ওরও তড়িৎচাল ভাই চেঞ্জ হবে তবেই তো হবে। অপশন থ্রি, না ব্র্যাকেটে ওই প্রশ্নটাই লিখেছিলাম যে ইএমআই হওয়ার জন্য এটা করতে হবে তবেই ইএমআই হবে, ওটা তো স্টেটমেন্ট, অপশন ঠিক নয়, স্টেটমেন্ট। ওকে,
ইএমআই হবে মানে কি, ইএমআই হবে কিনা জিজ্ঞেস করেছিলাম আর কি, এরকম করলে কি ইএমআই হবে? তো আগেরটাই ইএমআই হবেটা স্টেটমেন্ট, মানে তোমার অ্যান্সার নয়, জিজ্ঞাসা করেছিলাম যে হবে কিনা, মানে একটা কোশ্চেন চিহ্ন দেওয়াটা দরকার ছিল। অপশন থ্রি, অপশন থ্রি ধরে নাও, কুণ্ডলিটির যে কোনো একটি ব্যাস সাপেক্ষে, একটি ব্যাস সাপেক্ষে ওমেগা কৌণিক বেগে ঘোরালে ইএমআই হবে, এটা বলছে। ইজ ইট ট্রু অর ফলস? এইটা হবে ট্রু। কেন? তার কারণ এইদিকে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, এইটা হচ্ছে তোমার কুণ্ডলীটা, যার এরিয়াটা প্রথমে এইদিকে ছিল। এবার ধরে নাও এর কোনো একটা ব্যাস সাপেক্ষে, এটা হচ্ছে ব্যাস, তার সাপেক্ষে যদি ঘোরায়, তাহলে এর ডাইরেকশনটা চেঞ্জ করবে। তাহলে কখনো এটা এরকম ছিল, তার ডাইরেকশন এদিকে, এই দিক বরাবর ঘোরাতে থাকলে, আবার খানিকক্ষণ পর এটা ঘোরালে এটা এরকম দেখতে হবে, তখন তার ডাইরেকশন হবে ক্রস। আবার খানিকটা ঘোরালে তার এই অক্ষের সাপেক্ষে এটা হবে এরকম, তার এই দিকে হবে ডাইরেকশন। আবার খানিকটা ঘোরালে সেটা আবার এই রকম হয়ে যাবে, যার ডাইরেকশন হবে ডট। তার মানে আর ম্যাগনেটিক ফিল্ড সর্বদা এরকম করে আছে। তাহলে এখানে বি আর এ চেঞ্জ করছে না, বাট থিটা ইজ চেঞ্জিং। বি আর এ চেঞ্জ করছে না, বাট থিটা ইজ চেঞ্জিং। যখন এরকম করে তোমার ম্যাগনেটিক ফিল্ড থাকছে, আর তোমার পুরো এটা এরকম করে থাকছে, যার ডাইরেকশন, এর ডাইরেকশন এটা, তখন কত চৌম্বক ফ্লাক্স হবে বলো তো দেখি প্রিয়ন্তন? এটা যদি এ ভেক্টরটা যদি হয় এ ডট, ভেরি গুড, এখানে তোমার হবে ফাই জিরো। কারণ এখানে অ্যাঙ্গেল হচ্ছে, থিটাটা হচ্ছে 90 ডিগ্রি। কার কার মধ্যে অ্যাঙ্গেল? বি এবং এর মধ্যে। আবার আবার কিছুক্ষণ পরে ওটা ঘুরতে 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 ঘুরতে, যখন এই দিক বরাবর বি আছে এবং এই বরাবর তোমার এ আছে, ঘুরতে ঘুরতে এই বরাবর ঘোরাচ্ছি তো, তাহলে ঘুরতে ঘুরতে এরকম হবে, তখন সেটা হবে ফাই হবে ম্যাক্সিমাম। কারণ তখন যেদিকে বি সেদিকে এ, অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। তার মানে it will be b into a into cos 0 ডিগ্রি, so it is maximum ba। আবার এটার ক্ষেত্রে হবে মাইনাস ba, এটার ক্ষেত্রে হবে ba, এটার ক্ষেত্রে জিরো, এটার ক্ষেত্রে মাইনাস ba, এটার ক্ষেত্রে জিরো। তাহলে ফাই ইজ চেঞ্জিং, তাহলে ফাই সময়ের সাথে সাথে চেঞ্জ করছে। কেমন ভাবে চেঞ্জ করছে? যদি ওমেগা কৌণিক বেগে আমি এটাকে ঘোরাই, তাহলে থিটা সমান হবে ওমেগা ইন্টু টি। তাহলে এখানে যে ফর্মুলা, ফ্লাক্সের যে ফর্মুলা, সেই ফ্লাক্সের ফর্মুলা দিয়ে যদি আমরা দেখি যে ফাই ইকুয়াল টু বি ডট এ, তাহলে এইটা সমান হচ্ছে বি ইন্টু এ ইন্টু কস থিটা। এখানে দিস ইজ নট চেঞ্জিং, সুষম, এটা চেঞ্জ করছে না। দিস ইজ অলসো নট চেঞ্জিং, কারণ এটা এরিয়ার মান তো চেঞ্জ করছে না, বাট দিস থিটা ইজ চেঞ্জিং, ইট ইজ চেঞ্জিং। অ্যাঙ্গেলটা চেঞ্জ করছে, কারণ ও তার ব্যাস সাপেক্ষে ঘুরছে, এরকম করে একটা সুষম ডাইরেকশনে আছে। আর এই কুণ্ডলীটা তার নিজের অক্ষের সাপেক্ষে ঘুরছে। তাহলে থিটা কত হবে? যদি প্রাথমিক থিটাটা, প্রাথমিক প্রাথমিক কোণ, যেটা প্রাথমিক কোণ করে আছে, সেটা যদি আমরা 0 ডিগ্রি ধরি, তাহলে থিটা টি সময়ে থিটা সমান কত হবে? ওমেগা ইন্টু টি। আমরা জানি ওমেগা মানে হচ্ছে কৌণিক সরণ বাই সময়। তাহলে কৌণিক সরণ কত হবে? কৌণিক বেগ ইন্টু সময়। তাহলে এই যে ফর্মুলাটা আমরা লিখেছি, সেখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি ফাই সমান বি এ ইন্টু কস ওমেগা টি। তাহলে ডিফাই ডিটি কত পাবো? ডিফাই ডিটি তখন আমরা পাবো, দেখো বি এ কস এর ডেরিভেটিভ মাইনাস সাইন, ওমেগা টির ডেরিভেটিভ ওমেগা, তাহলে মাইনাস ওমেগা সাইন ওমেগা টি।
যারা ডেরিভেটিভ জানো না তারা জেনে নিও। সাইন টি এর ডেরিভেটিভ হচ্ছে কস টি এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন টি, কস কেটির ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কে সাইন কেটি। তাহলে তাহলে ইএমএফ কত হবে? ইএমএফ সমান হবে তোমার মাইনাস ডিফাই ডিটি। তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে হবে তোমার এক্ষেত্রে ইনডিউসড ইএমএফ হবে ওমেগা বি এ সাইন ওমেগা টি। সো এখানে কিন্তু তোমার ইএমএফ প্রডিউস হচ্ছে, যে ইএমটা কনস্ট্যান্ট নয়, সময়ের সাপেক্ষে সাইনুসয়েডিয়ালি চেঞ্জ হচ্ছে, সেরকম একটা ইএমএফ তৈরি হচ্ছে। এই যে ফান্ডাটা, দিস ফান্ডা ইজ ইউজড ইন ডায়নামো বা জেনারেটর। এই ফান্ডাটা এই ফান্ডাটা ইউজ হয় ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য। ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য এই একই সূত্র, একই ফান্ডা আমরা লিখব, রিপিট করব এসি কি করে সৃষ্টি হয় তার জন্য। কারণ দেখো এখানে যে বিভবটা তৈরি হলো, সেই বিভবটা সাইন ওমেগা টি হবে। তার মানে তার একটা প্লাস হবে, তার একটা মাইনাস হবে। তার মানে বিভবের দিক কিন্তু পরিবর্তন হবে, তার মানে তড়িৎ প্রবাহের দিকও পরিবর্তন হবে, আর পরিবর্তী প্রবাহ সৃষ্টি হবে। দিস ইজ ওয়ান অফ দ্য অপশন। নাও অপশন 4, এখানে অপশন শেষ নেই, এরপরে আর একটা অপশন আমরা বলছি। এই পর্যন্ত বুঝতে পেরেছো? একটু আওয়াজ শুনি। হ্যালো 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 হ্যালো, কেউ যা, ওকে, তিনটে আওয়াজ পেয়েছি, তার মানে ঠিক আছে। নেক্সট অপশন 4, যদি সময়ের সাপেক্ষে সময়ের সাপেক্ষে কুণ্ডলীটিকে চেপে বল প্রয়োগ করে বল প্রয়োগ করে তার ক্ষেত্রফল কমানো যায়, তবে ইএমআই হবে। এই স্টেটমেন্টটা দিল, ইজ ইট ট্রু অর ফলস? এরকম আছে তোমাদের কেসটা আমি বলে দিই। এরকম আছে তোমার বি, এবার এই যে কুণ্ডলীটা আছে, এটার উপর বল প্রয়োগ করে সময়ের সাপেক্ষে তুমি এটাকে ধীরে 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 ধরে নাও ছোট করে দিচ্ছ, আবার ধরে নাও চেঞ্জ করে দিচ্ছ, বড় করে দিচ্ছ, সময়ের সাপেক্ষে একই জায়গায় রেখে করছো। কিন্তু এটা আমি আলাদা আলাদা জায়গায় লিখছি কেন? যাতে করে তোমাদেরকে বোঝাতে পারি যে কেমন ভাবে পরিবর্তিত হচ্ছে, কিন্তু কেসটা কিন্তু একই জায়গায় হচ্ছে। তাহলে বলো তো দেখি কি হবে? বলো, হবে না হবে না? অবশ্যই হবে এক্ষেত্রে। তার কারণ এখানে এটাই চেঞ্জ করছে, এখানে এর মানটা চেঞ্জ করছে, এখানে এরিয়া এর মান চেঞ্জ হচ্ছে। যার সাহায্যে হবে ওগা, ধর কোনো একটা মেশিন আছে, যে মেশিনটা পিরিয়ডিক একটা ফোর্স দেয়, টট করে চাপ দিল, আবার টট 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 করে ছেড়ে দিল। যখন চাপটাই দিল তখন তো ছোট হবে। তুই ধর হাতে করে একটা পরিবাহীটাকে সাট করে চাপ দিয়ে ছোট করে দিল, তাহলেও হবে। বা ধর এই দিকটা তুই এরকম করে, প্রথমে এরকম ছিল, পরে তুই এইদিকে আঙুলে চিপে দিচ্ছিস, এইখানে আঙুল দিয়ে প্রেসার দিয়ে এটাকে ছোট করে দিলি, আবার এদিকে বুড়ো আঙুল দিয়ে চাপ দিচ্ছিস, পরেরটা এরকম করে এরকম হলো, তাহলে তো এটা আর এরিয়া পেলো না। তাহলে এরিয়া ইজ চেঞ্জিং সামহাউ বাই এনি মানে প্রসেস। ইফ ইউ ক্যান চেঞ্জ দ্য এরিয়া, যার মান চেঞ্জ করে দিচ্ছ, তাহলে তুমি এই যে ফাই সমান বি এ কস থিটা, যাই হোক না কেন, বি কনস্ট্যান্ট, থিটা কনস্ট্যান্ট, বাট দিস ইজ চেঞ্জিং, দিস এ ইজ চেঞ্জিং। তাহলে এরিয়া যদি আমি চেঞ্জ করতে পারি, তাহলেও কিন্তু আমার তড়িৎচালক বল আবিষ্ট হবে। এখন নেক্সট প্রবলেম, নেক্সট প্রবলেম অ্যান্ড ডিসকাশন। দ্য প্রবলেমের মতন নেক্সট প্রবলেমটা আমরা একবার করে ফেলি, প্রবলেমই করে ফেলি। ধরে নাও
একটি এরোপ্লেন ধরে নাও ভি ইকুয়াল টু 100 মিটার পার সেকেন্ড বেগে, 100 মিটার পার সেকেন্ড কিন্তু হিউজ স্পিড, 100 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিক ভাবে উড়ে যাচ্ছে। ওই স্থানে ভূচুম্বক ক্ষেত্রের প্রাবল্য সমান হচ্ছে ধরে নাও 4 × 10⁻⁵ টেসলা। স্থানটির বিনতি কোণ থিটা সমান ধরে নাও 60 ডিগ্রি। এখন এরোপ্লেনের দুটি ডানার মধ্যে দূরত্ব সমান ধরে নাও 20 মিটার, 20 মিটার নয়, 10 মিটার, কথার কথা একটা ধরছি, 10 মিটার 20 মিটার হতেই পারে, 10 মিটার। প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে ওই দুই ডানা প্রান্তে, ওই দুই ডানার প্রান্তদ্বয়ের মধ্যে আবিষ্ট বিভব পার্থক্য বা তড়িৎচালক বল কত? দিস ইজ ইম্পর্টেন্ট। এটা পৃথিবী ধরে নাও, এটা ভূপৃষ্ঠ, কোন একটা জায়গাকার ভূপৃষ্ঠ, এখানে একটা এরোপ্লেন মুভ করছে, এরকম ধরুন একটা এরোপ্লেন মুভ করছে, এটা তার ডানা, এটা তার ডানা, এই দুটো ডানার মধ্যে দূরত্ব বলছে, এই দুটো ডানার মধ্যে দূরত্ব হচ্ছে এল, ভি বেগে মুভ করছে, এবং এখানে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বলেছে। তার মানে কি বলে দেওয়া আছে গো? এইচ না ভি? এই প্রবলেমে কি বলা আছে? এইচ বলা আছে না ভি বলা আছে? এখানে আই বলা আছে। ভেরি গুড। এখানে কিছুই বলা নাই, তার মানে এখানে আই বলা আছে। কারণ আই ইজ গিভেন, আই মানে যেখানে নেট ম্যাগনেটিক ফিল্ড, এই দিকে যাচ্ছে আই, সেটা দেওয়া আছে। আর সেটা বলা আছে 60 ডিগ্রি কোণে নত। তার মানে তার দুটো উপাংশ আমি একটা পাবো হরাইজন্টাল উপাংশ, একটা পাবো ভার্টিক্যাল উপাংশ। হরাইজন্টাল উপাংশের মান হবে আই কস 60 ডিগ্রি, ভার্টিক্যাল উপাংশের মান পাবো আই সাইন 60 ডিগ্রি। এখন তুমি বলো, তোমার এই ফর্মুলার মধ্যে যে দুটো ডানার দুই প্রান্তে বিভব প্রভেদ সৃষ্টি করবে কোন উপাংশটা? হরাইজন্টাল উপাংশ না ভার্টিক্যাল উপাংশ? 100% ভার্টিক্যাল। কেন? তার কারণ হচ্ছে হরাইজন্টাল তো একই দিকে, সে আর কি ফ্লাক্স দেবে? সেক্ষেত্রে যে এরিয়াটা তৈরি করবে, আমরা তো জানি ফর্মুলাটা হচ্ছে কি, বিএল ভি সাইন থিটা। তাহলে হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, তাই ও ক্ষেত্রে হবে 0। ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তাই ওই ক্ষেত্রে কম্পোনেন্ট পাবো আমি। তাহলে এখানে আমাদের মনে রাখার বিষয় হচ্ছে, এখানে যে প্রবলেমটা, এখানে আই দেওয়া আছে, থিটা দেওয়া আছে, বিনতি কোণ দেওয়া আছে, এখানে আই আর থিটা থেকে আমি বের করতে পারবো এইচ, বের করতে পারবো ভি। তার মানে এই এই এরোপ্লেন যখন অনুভূমিক ভাবে যাচ্ছে, তখন আমার ভার্টিক্যাল কম্পোনেন্টটা ইম্পর্টেন্ট। আর যদি বলে এরোপ্লেন পারপেন্ডিকুলারলি নিচের দিকে নামছে উল্লম্ব হবে, তখন তোমার হরাইজন্টাল কম্পোনেন্টটা ইম্পর্টেন্ট। তাহলে এরোপ্লেন যখন অনুভূমিক যাবে, এখানে ফান্ডাটা হচ্ছে এইটাই। ফর্মুলা কি? এখানে ফর্মুলা একটাই, যেটা এক্ষুনি করলাম আমরা, যে ইএমএফ যেটা ইনডিউস হবে, এটা হচ্ছে বি এল ভি সাইন থিটা।
বি হচ্ছে এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান, চৌম্বক ক্ষেত্রের মান। এল হচ্ছে ডানা দ্বয়ের দূরত্ব। ভি হচ্ছে স্পিড। থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ভি অ্যান্ড বি। নাও এখানে কনসেপ্ট কি? কনসেপ্ট হচ্ছে যে যদি অনুভূমিক যায়, অনুভূমিক দিকে গতি হয়, দিকে গতি হয়, তবে অবশ্যই ভূচুম্বকের ভার্টিক্যাল কম্পোনেন্ট নেব, উল্লম্ব উপাংশ গুণ করব। উল্লম্ব উপাংশ হবে তোমার, উল্লম্ব উপাংশ যেটা ভি, সেটাই তোমার বি হবে, বি এর জায়গায় সেটা বসবে। আর আর যদি উল্লম্ব দিকে গতিশীল হয়, উল্লম্ব দিকে যদি গতিশীল হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এইচটা নেব, অনুভূমিক উপাংশ নেব ভূচুম্বকের। ভূচুম্বকের অনুভূমিক উপাংশ নেব। তাহলে এটা তোমরা করো হোমওয়ার্ক, দুটো ক্ষেত্রেই করো। একটা অনুভূমিক দিকে করো গতিশীল, একবার এরোপ্লেন অনুভূমিক দিকে গতিশীল, একবার এরোপ্লেন ভার্টিক্যালি গতিশীল। এই দুটো তোমরা করলো। দিস ইজ হোমওয়ার্ক নাম্বার 1। নেক্সট, ধরে নাও এটা প্রবলেম প্লাস কনসেপ্ট। ধরে নাও একটি এল দৈর্ঘ্যের পরিবাহী দণ্ড, পরিবাহী দণ্ড একটি তার এক প্রান্তকে কেন্দ্র করে, এক প্রান্তকে কেন্দ্র করে ওমেগা কৌণিক বেগে ঘুরছে। বি চৌম্বক ক্ষেত্র ঘূর্ণন তলের সাথে, ঘূর্ণন তলের সাথে লম্বভাবে ক্রিয়াশীল। টিয়া কি করছিস রে? এক্ষেত্রে, এক্ষেত্রে দণ্ডটির দুই প্রান্তে, দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত হবে? সৃষ্ট বিভব প্রভেদ কত হবে? প্রশ্নটা কি রকম তাহলে? প্রশ্ন হচ্ছে এখানে ক্রস আছে, ক্রস আছে, ক্রস, এর ক্রস আছে মানে সবসময় ক্রস থাকবে তা নয়, ডটও থাকতে পারে। এর মধ্যে একটা দণ্ড আছে, যে দণ্ডটা এখন মুভ করছে কেমন ভাবে? মুভ করছে এইভাবে, গোল গোল ঘুরছে। এবং সেটা কত বেগে? ওমেগা কৌণিক বেগে। এর দৈর্ঘ্য কত? এটা ধরে নাও ও বিন্দু, এটা ধরে নাও ও বিন্দু, এটা ধরে নাও এখান থেকে এইটুকু যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা হচ্ছে এল, ঘুরছে। তাহলে এটা ও বিন্দু, এটা ধরে নাও এ বিন্দু। তো ভিও মাইনাস ভি এ সমান কত? এটা হচ্ছে প্রশ্ন। একটু ভাবো, 1 মিনিট ভাবো, তারপরে এটা করব। 1 মিনিট আসছি আমি।
বলো এটা পারা যাচ্ছে? দেখো এটাকে আমি করে দিই। এটা হচ্ছে যে, ধরে নাও এইটা হচ্ছে তোমার দণ্ডটা। এবার বলো তো দেখি, এই দণ্ডটার প্রতিটা পয়েন্টে যখন ঘুরবে, ওমেগা কৌণিক বেগে যখন ঘুরছে এটা, এটা যখন ওমেগা কৌণিক বেগে ঘুরছে, তো প্রতিটা পয়েন্টে কি এর স্পিড একই না আলাদা? এটা যখন ওমেগা কৌণিক বেগে ঘুরছে তখন প্রতিটা পয়েন্টে স্পিড একই হবে না আলাদা হবে? কে বললেন? স্পিড আলাদা হবে না? স্পিডটা কি হয়? ভি সমান, দেখো এখান থেকে যদি এটা যদি এর এর চারিদিকে ঘুরছে, ও বিন্দুর সাপেক্ষে ঘুরছে, এটা যদি তোমার, এখানে যেমন এটা স্পিড 0, এখানে স্পিড সব থেকে বেশি। এখানে স্পিড যদি এক্স দূরত্ব হয়, তাহলে আমরা তো জানি এই যে পয়েন্টটা যেটা পাবো তার স্পিড হবে ওমেগা ইন্টু এক্স, এখানে স্পিড হবে ওমেগা ইন্টু এল। তাহলে যত দূরে দূরে যাবে, যেমন ধরে নাও তুমি একটা ছড়ি দিয়ে মারলে, ছড়ি দিয়ে একজন স্যার যদি ঘুরিয়ে মারে, তাহলে ছড়ির ওই প্রান্তে যদি তোমার মানে প্রান্তটা তোমার মাথায় লাগে, তাহলে বেশি লাগবে, না ছড়ির মিডিলটা তোমার মাথায় লাগলে বেশি লাগবে বলো? একটা ছাত্র বসে আছে, তাকে একজন ছড়ি দিয়ে মারবে, এরকম করে ধরো ছড়িটা আসছে ভি স্পিডে, ভি স্পিডে নয়, ওমেগা কৌণিক বেগে আসছে, এখানে স্যারের হাত আলম্ব, এরকম করে এলে বেশি লাগবে এটা ছড়ি, না এরকম করে এলে বেশি লাগবে বলো? দুটোই ওমেগা কৌণিক বেগ, দুটোই এল দৈর্ঘ্য। এখানে একদম ওমেগা এলে খাবে ঠগাস করে, আর এখানে এইটুকুতে খাবে, এইটুকু হচ্ছে এক্স, এটা ওমেগা এক্স এ খাবে। তাহলে স্পিড তো আলাদা। তাহলে আমার যে ফর্মুলা, এখানে তো আমার ক্রস ম্যাগনেটিক ফিল্ড আছে, কোনো অসুবিধে নেই। তা আমি ভেবেছিলাম আমার ফর্মুলা ইউজ করব, স্ট্যান্ডার্ড যে ফর্মুলা আছে সেটা ইউজ করবো, তাই ভেবেছিলাম। কি ফর্মুলা? সেটা হচ্ছে ভি ইকুয়াল টু বা ইএমএফ ইকুয়াল টু হচ্ছে সিম্পলি বি এল ভি। খুব ভালো কথা, আমি এল এর মান পুরো এল বসিয়ে দেবো, কিন্তু ভি এর মান তো সব জায়গায় একই নয়, তাহলে আমি এটা এরকম করে ডাইরেক্ট ফর্মুলা লিখতে পারি না। তাহলে এটাকে অনেকভাবে করা যায়, অনেকে ডাইরেক্ট অ্যাভারেজ করে দেয়, অনেকে ইন্টিগ্রেশন করে, তো ইন্টিগ্রেশন করাটা আমার মনে হয় সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। তাহলে আমরা কি করব, আমরা এক্স দূরে থাকা, যেহেতু এখানে বেগটা, স্পিড, স্পিড ইজ ডিফারেন্ট, ডিফারেন্ট অ্যাট ডিফারেন্ট পয়েন্টস, আলাদা আলাদা বিন্দুতে স্পিডটা আলাদা হচ্ছে। যদি স্পিডটা আলাদা হয় আলাদা আলাদা বিন্দুতে, তাহলে আমরা ডাইরেক্ট এই ফর্মুলা বসিয়ে গুণ করে দিয়ে বার করতে পারবো না। তখন আমাকে যেটা করতে হবে, একটা ছোট্ট অংশের জন্য বিভব বার করতে হবে, তারপর যে ভেরিয়েবলটা নিবে তার সাপেক্ষে তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমরা মনে করি, মনে করছি আমরা, যে এই যে এক্স দূরে দূরে একটা ডিএক্স অংশ আমরা নিচ্ছি, যে ডিএক্স অংশটা এতটাই ছোট যে তার প্রতিটা পয়েন্টে স্পিড মোটামুটি একই, তাহলে এইটা আমি ধরছি, তাহলে কত এক্স দূরে আছে, তাহলে এর স্পিড হবে ওমেগা এক্স। তাহলে এই ডিএক্স অংশের এটা তো দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা হচ্ছে ডিএক্স, এটা হচ্ছে স্পিড, ভি সমান হচ্ছে ওমেগা এক্স, আর ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে বি। তাহলে এই ডিএক্স অংশে, এই ডিএক্স অংশে পজিটিভ নেগেটিভ যেটুকু হবে, তাতে বিভব প্রভেদ কত হবে? ডিএক্স অংশে, ডিএক্স অংশে সৃষ্ট বিভব প্রভেদ কত হবে? ডিভি যদি ধরি বা ডি ইপসাইলন যদি ধরি, তাহলে হবে দৈর্ঘ্য বিএলভি, আমাদের ফর্মুলা হচ্ছে বিএলভি, ফর্মুলা একই, কিন্তু এখানে স্পিড আলাদা, ভি এর জায়গায় বসবে ওমেগা এক্স, এল এর জায়গায় বসবে ডিএক্স, ভি এর জায়গায় বসবে ওমেগা এক্স, আর বি তো বি, তাহলে বসিয়ে দিই। তাহলে বি এল, এল মানে ডিএক্স, ভি মানে ওই ছোট্ট অংশটার হচ্ছে ওমেগা এক্স।
তাহলে এটা ডি ইপসালন। তাহলে পুরোটার জন্য কত হবে? তাহলে এইটাকে আমরা গুছিয়ে লিখতে পারি, দেখো, বি ওমেগা বি এক্স ডিএক্স, এইটা হচ্ছে ডি ইপসালন। তাহলে ইপসালন কি হবে? দুটো প্রান্তের মধ্যে বিভব পার্থক্য কত হবে? ইন্টিগ্রেশন অফ ডি ইপসালন। তাহলে করলে কত পাবো? তাহলে ডি ইপসালন ডিএক্স অংশে অংশে আবিষ্ট তড়িৎচালক বল, তড়িৎচালক বল ডি ইপসালন সমান পেলাম ওমেগা বি এক্স ডিএক্স। এগুলোর মধ্যে কনস্ট্যান্ট কোনগুলো? এগুলো হচ্ছে ধ্রুবক, ধ্রুবক। তাহলে মোট দণ্ডের দুই প্রান্তে মোট যেটা আমার কত হবে? ইপসালন সমান আমি পাবো ডি ইপসালন। তাহলে দণ্ডের এ প্রান্ত থেকে ও প্রান্ত, তাহলে ইপসালন করতে গেলে এ প্রান্ত ও প্রান্ত করতে গেলে ওমেগা বি কমন কনস্ট্যান্ট বাইরে বার করে দিলাম, এক্স ডিএক্স। তাহলে এক্স এর লিমিট কি হবে? এই যে দণ্ডটা, এর এক প্রান্ত থেকে আমি এক্স শুরু করেছিলাম, তাহলে এক্স শুরু হবে 0 থেকে, একদম এক্স শেষ হবে এল পর্যন্ত। তাহলে 0 থেকে এল। তাহলে এটা করলে আমার আসবে ওমেগা বি, এক্স এর ডেরিভেটিভ হচ্ছে এক্স স্কোয়ার বাই 2, লিমিট হচ্ছে তোমার 0 টু এল। তাহলে এল বসাবে, 0 বসাবে, তাহলে হবে হাফ ওমেগা বি এল স্কোয়ার। তার মানে তার মানে এইটা হলো তোমার ফর্মুলা। এটাকে তোমরা এরকম করেও ভাবতে পারো যে এর এই প্রান্তে স্পিড হচ্ছে, এই প্রান্তে স্পিড হচ্ছে ভি সমান 0, এই প্রান্তে স্পিড হচ্ছে ভি সমান ওমেগা এল। তাহলে গড় বেগ কত? গড় বেগ কত? সমান 0 প্লাস ওমেগা এল বাই 2। এইটাকে তোমরা যদি ভি ধরো, তাহলে তোমরা কিন্তু করতে পারবে ফর্মুলা দিয়ে ডাইরেক্ট। তাহলে সেক্ষেত্রে ইপসালন ইকুয়াল টু বি ভি অ্যাভারেজ ধরতে হবে, বি ভি অ্যাভারেজ ইন্টু এল যদি করি, তাহলে বি ইন্টু ভি অ্যাভারেজ মানে হচ্ছে ওমেগা এল বাই 2 ইন্টু এল। তাহলে তখন আমরা পাচ্ছি হাফ ওমেগা বি এল স্কোয়ার। এই ফর্মুলাটা এইভাবেও কিন্তু আমরা করতে পারি। বাট ইন্টিগ্রেশন ইজ সেফ, যদি কারণ ওমেগাটা যদি আবার সময়ের সাপেক্ষে কোনোভাবে ভেরিয়েশন টেরিয়েশন দেয়, তাহলে এরকম ডাইরেক্ট প্রসেসে তোমরা কিন্তু করতে পারবে না, তখন কিন্তু আরো বেশি চাপ হয়ে যাবে। ওমেগা যদি এক্স এর ফাংশন বা কিছু, যদিও হয় না, তো এইভাবে আমরা করতে পারি। তাহলে এটা হলো একটা দণ্ড। এবার ধরে নাও এই ফর্মুলাটা, তাহলে কি হলো ফর্মুলা? ফর্মুলা হলো ইএমএফ রোটেটিং রড যদি হয়, রোটেটিং রড যদি হয়, রোটেটিং কন্ডাক্টিং রড, যে যে পরিবাহী, সেরকম যদি রড হয়, তার দুই প্রান্তে বিভব প্রভেদ যেটা পাবো সেটা হচ্ছে ইপসাইলন ইকুয়াল টু হচ্ছে হাফ বি ওমেগা এল স্কোয়ার বা ওমেগা বি এল স্কোয়ার। এবার এখান থেকে সিমিলারিটি টেনে একদম একই প্রসেস হবে যদি একটা চাকতি হয়। ধরে নাও এরকম একটা চাকতি আছে তোমার, আচ্ছা, এরকম ধরে নাও একটা চাকতি রয়েছে, এটা কিন্তু নিরেট, এটা হচ্ছে চাকতি, রিং কিন্তু নয়। রিং হলে কিন্তু হবে না, রিং হলে 0 হবে। চাকতি, পরিবাহী চাকতি। এইদিকে ধরে নাও ম্যাগনেটিক ফিল্ড আছে, এইদিকে বি। এখন এ এই বরাবর ঘুরছে ওমেগা কৌণিক বেগে। তখন এর যে এরিয়া, যে পরিবর্তনটা হচ্ছে, এর প্রতিটা পয়েন্টের স্পিডটা আলাদা। তখন এটাকে কিন্তু এর মতন করে একদম একই রকম ভাবতে পারি। তার কারণ, কেন ভাবতে পারি? তার কারণ দেখো, ফ্যানের যদি একটা যদি ব্লেড থাকে, সেটা যদি ঘুরতে শুরু করে, তাহলে আলটিমেটলি ওটা একটা চাকতির মতো আকার ধারণ করবে। সিমিলারলি এটাকে আমরা রোটেটিং রড হিসেবেও ভাবতে পারি। এটাকে আমরা কিরকম ভাবতে পারি? একই রকম ভাবতে পারি। এইদিকে হচ্ছে তোমার বি, এইদিকে বি, এই বি এর সাপেক্ষে এইদিকে তোমার ধরে নাও একটা রড, এরকম একটা রড এইভাবে ঘুরছে ভাবতে পারি। ঘুরলেই সেটা চাকতির ন্যায় আচরণ করবে, এইভাবে ভাবতে পারি। সেই জন্য তার ফর্মুলা এর ফর্মুলা একদম একই হয়।
এবং এর যদি রেডিয়াস হয় আর, যদি রেডিয়াস হয় আর, তাহলে এক্ষেত্রেও আমার কেন্দ্রে যদি ও পয়েন্ট হয়, এজে যদি একটা এ পয়েন্ট নিই, তাহলে ভিও মাইনাস ভিএ বা ভিএ মাইনাস ভিও, এটা ডিপেন্ড করছে কোন দিকে ঘুরছে। এই যে বিভব প্রভেদটা ডেল্টা ভিটা পাবো, সেটা পাবো হাফ ওমেগা বি আর স্কোয়ার। এখানে যেমন এল স্কোয়ার পেয়েছি, এখানে পাবো আর স্কোয়ার। তার জন্য কি হবে? তার জন্য এই চাকতির মধ্যে যেদিকে চাকতিটা ঘুরবে তার বিপরীত দিকে আমরা ছোট 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 ঘূর্ণি প্রবাহ পাবো। তার মানে এই যে চাকতিটা যদি এইদিকে ম্যাগনেটিক ফিল্ড হয়, এইদিকে ম্যাগনেটিক ফিল্ড হয়, এবং চাকতিটা যদি তোমার এইভাবে ঘোরে, ধরে নাও এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এইদিকে আছে, চাকতিটা যদি তোমার, ধরে নাও তুমি এই বরাবর চাকতিটাকে ঘোরাও, ওমেগা কৌণিক বেগে যদি ঘোরাও, তাহলে তুমি তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছ, তাহলে তুমি এখানে ক্লকওয়াইজ কারেন্ট পাবে, এর মধ্যে দিয়ে একটা ঘূর্ণি প্রবাহ পাবে। এগুলো প্রবাহ পাবে তুমি, এই প্রবাহটাকে বলা হয় ঘূর্ণি প্রবাহ, বা ইংরেজিতে এটাকে বলা হয় এডি কারেন্ট। এটা সম্বন্ধে আমরা আরো ডিটেলস পড়বো নেক্সট চ্যাপ্টারে, এখানেও খানিকটা পড়বো পরে। তো এরকম পাওয়া যায়। নেক্সট যদি আমি এটা স্পেশাল কেস করলাম, এটা স্পেশাল কেস ধরে নাও 1 করলাম চাকতির ক্ষেত্রে, স্পেশাল কেস 1। এটা কিন্তু একটা চাকতি, রিং নয়, মনে রাখবে চাকতি। রিং হলে কিন্তু শূন্য পাবো, কারণ সেক্ষেত্রে কোন রকম কোনো ডিফারেন্স আমি পাচ্ছি না। এবার স্পেশাল কেস 2 যদি বলি, সেক্ষেত্রে আমরা ধরে নাও এই যে চুম্বক ক্ষেত্রে, এটা চুম্বক ক্ষেত্র আছে, এই পথে একজন ঘুরছে, যার এখান থেকে এইটুকু হচ্ছে সুতো, তারপরে হচ্ছে পরিবাহী, এইটা পরিবাহী রড, পরিবাহী দণ্ড, এইটা হচ্ছে ও বিন্দু, এবার ঘুরছে। তাহলে সেক্ষেত্রে রডের দুই প্রান্তে বিভব প্রভেদ কত হবে, বা সুতো থেকে কতটা হবে? যদি আমার এখানে বি ম্যাগনেটিক ফিল্ড থাকে, এক্ষেত্রে আমাদের ফর্মুলা সব একই, খালি লিমিট চেঞ্জ হয়ে যাবে। কিরকম হবে? আমাদের যেমন ডি ইপসালন যেটা পেয়েছিলাম, কি পেয়েছিলাম? ওমেগা ডি এক্স ডিএক্স, নিয়ে ইপসালন সমান পেয়েছিলাম ইন্টিগ্রেশন ডি ইপসালন সমান ওমেগা বি কনস্ট্যান্ট ছিল বলে বাইরে বেরিয়েছিল, এক্স ডিএক্স যেটা লিখেছিলাম, সেই এক্স এর মান, এইটা যদি ধরে নাও এইটুকু যদি তোমার হয় আর, আর এই টোটালটা যদি হয় 2r, তাহলে এক্স এর মান আর থেকে দণ্ড শুরু হচ্ছে, তো দণ্ডের যে দৈর্ঘ্য তার লিমিট বসবে, তাহলে এক্স ইকুয়াল টু আর টু, এক্স ইকুয়াল টু 2r বসবে। এটা যদি এল বাই টু হতো, টু এল হতো, তাহলে এল বাই টু টু এল হতো, নিয়ে সেইভাবে কিন্তু এটা চেঞ্জ হবে। তো এইটা তোমরা একটু ক্যালকুলেট করো এবং দেখো। হোমওয়ার্ক নাম্বার 2। এখানে মোটামুটি আমরা কুণ্ডলীর আবেশ এর আগে পর্যন্ত প্রায় পুরোটাই করিয়ে দিয়েছি। এখানে একটা ল আছে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম, এটা একটু জাস্ট বলে দিই। এটা যে একটি মোশনাল ইএমএফ যেটা হবে, মোশনাল ইএমএফ যেটা তৈরি হচ্ছে, এটাও তড়িৎচুম্বকীয় আবেশ, কিন্তু একটা পরিবাহী দণ্ড বা পরিবাহী যখন মুভ করছে তখন ইএমএফ তৈরি হচ্ছে। তার সৃষ্টি কি হচ্ছে, এটা কারণটা কি? এর কারণ হচ্ছে দুটো, একটা হচ্ছে বি থাকতে হবে, আর একটা হচ্ছে ভি থাকতে হবে। তাহলে বেগ থাকতে হবে, ম্যাগনেটিক ফিল্ড থাকতে হবে, এবং এই বেগটা কার থাকবে আর ম্যাগনেটিক ফিল্ড কোথায় থাকবে? একটা পরিবাহী দণ্ড, পরিবাহী দণ্ড রয়েছে, সেই পরিবাহী দণ্ডটাও থাকতে হবে। এবং তার ফলে আমরা রেজাল্টে কি পাচ্ছি? রেজাল্টে আমরা পাচ্ছি বিভব পার্থক্য বা ইলেকট্রিক ফিল্ড, বিভব পার্থক্য বা তড়িৎ ক্ষেত্র। এবার তড়িৎ ক্ষেত্র বা বিভব পার্থক্য পরিবাহী দণ্ডে যদি থাকে, তাহলে আমরা একটা আবিষ্ট তড়িৎ প্রবাহ পাবো, আবিষ্ট একটা তড়িৎ প্রবাহ পাবো। কারণ বিভব পার্থক্য যদি থাকে, তাহলে একটা রোধ দিয়ে যদি আমি ভাগ করে দিই পরিবাহী দণ্ডে, তাহলে আমরা প্রবাহ পাবো।
তাই এখন আমরা ফ্লেমিং এর যেটা বাম হস্ত নিয়ম করেছিলাম, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম যেটা করেছিলাম আগে, সেখানে দেখো আমরা এটা করেছিলাম লরেঞ্জ ফোর্সের ডাইরেকশন। তার মানে কি, তড়িৎ তড়িৎ প্রবাহ হচ্ছে, এটা হচ্ছে কারণ, তড়িৎ প্রবাহ হচ্ছে বি আছে, এবং এই দুটোর ফলে তড়িৎবাহী তারের উপর, তড়িৎবাহী তারের উপর ফোর্স যেটা, লরেঞ্জ ফোর্স যেটা এফএল, ম্যাগনেটিক ফোর্স যেটা, তার দিকটা আমরা বার করেছিলাম এক্ষেত্রে। যে একদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, একদিক দিয়ে ম্যাগনেটিক ফিল্ড আছে, তাহলে বুড়ো আঙুলটা ওই তড়িৎবাহী তারের উপর যে তোমার চৌম্বক বল ক্রিয়াশীল হবে তার তার দিক নির্দেশ করে। তাহলে এইটাও কিন্তু দিক নির্দেশ করছে মোশনাল ইএমএফ এর, সেটা ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। এটা ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। এটাকে ডায়নামো রুলও বলা হয়। এটাকে যেমন তোমার ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটাকে বলা হয় মোটর মোটর রুল বলা হয়। কারণ এই মোটর যন্ত্র, যে কোনো শক্তি যখন যান্ত্রিক শক্তিতে পরিণত হয় তখন তাকে আমরা মোটর বলি। মোটর রুল এই নিয়মের উপর করে। আর এটা ডায়নামো রুল বলা হয় কারণ এই রুলের দ্বারা আমরা জেনারেটর কোন দিকে বিভব প্রভেদ সৃষ্টি করবে সেটা আমরা জানতে পারবো। এখানে কি বলছে, এখানে সেই একই বলছে, তোমরা একটু দেখে নিও। একই সব, বাঁ হাতে যা ছিল ডান হাতেও থাকবে। বুড়ো আঙুল যেটা ছিল সেই দিক দিয়ে তোমার ভিটা থাকবে, বি যেখানে ছিল সেটাই বি থাকবে। তাহলে তোমার যে যেটা কারেন্ট যেটা ছিল, কারেন্ট যেটা ছিল আমার যেদিকে, সেই দিকে তোমার কারেন্ট থাকবে। সুতরাং ইট ইজ সেম। তাহলে বুড়ো আঙুলটা এখানে ডান হাতের 3টে আঙুল থাকবে, ডান হাতের বুড়ো আঙুলটা, বুড়ো আঙুল একটা থাকবে, বুড়ো আঙুলের পাশের আঙুলটাকে কি বলা হয়, বৃদ্ধাঙ্গুষ্ঠ। তর্জনী, তর্জনী থাকবে, আর মধ্যমা থাকবে। এবার এখানে বলছে যদি বুড়ো আঙুলটা যদি এই বেগের দিক নির্দেশ করে, ভি নির্দেশ করে, তর্জনী যদি বি নির্দেশ করে, তাহলে মধ্যমাটা তোমার নির্দেশ করবে কারেন্টের ডাইরেকশন, দিক, বা ইলেকট্রিক ফিল্ডের দিক। এটা হচ্ছে ফান্ডা। ঠিক বললাম তো? ঠিক বললাম? তাই হবে। এটাকে ডায়নামো রুল বলা হয়। আর এটাকে মোটর রুল বলা হয়। পুরো দুটো অপোজিট, দুটো ক্ষেত্র। একটাতে তড়িৎ প্রবাহ দেব, আমি বেগ পাবো তড়িৎবাহী তারের, আর একটাতে তড়িৎবাহী তার বেগে যাবে, তার দুই দিক দিয়ে তড়িৎ প্রবাহ আমরা পাবো। তো জাস্ট অপোজিট। ডায়নামো রুলের কিন্তু উপর বেস করে আমরা জেনারেটরের কোন দিক দিয়ে বিভব তৈরি হবে সেটা আমরা জানতে পারি। এইটুকু আপাতত তোমাদের থাক আজকে। নেক্সট দিনে আমরা চ্যাপ্টারটা ফিনিশ করব। তো বাই, গুড নাইট। এবং আমরা নেক্সট ডে, আর বেশি কিছু বাকি নেই, যা বলার মোটামুটি বলা হয়ে গেছে। প্রবলেম অবশ্যই বাকি আছে, নেক্সট ডে উইল কমপ্লিট ইট। আর 2 পাতা 3 পাতা আছে, আমি আর এটাকে জোর করে শেষ করলাম না। ওকে, গুড নাইট।